বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল কেকেআর দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন নিজের জার্সি রিভিলের ভিডিওতে আরসিবিকে ট্রোল করায় আরসিবি ফ্যান্সরা বর্তমানে কি বলছে কেকেআর দল সম্পর্কে। খুবই খারাপ কথা বলছে, গায়ে লাগবে আপনাদের কথাগুলো শুনলে। তার পাশাপাশি সুনীল নারিন তিনি কি আরও একবার ফিন অ্যালেনের সঙ্গে ওপেনিং করতে পারে? গৌতম গম্ভীর তিনি কি সাজেশন দিয়ে গেলেন কেকেআর দলে? মাথিসা পাতিরানা কবে যুক্ত হবে কেকেআর দলে? তার পাশাপাশি কিন্তু আইপিএল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, খুবই ভালো লাগলো যে গৌতম গম্ভীর তিনি আরও একবার কলকাতা ক্যাম্পে ভিজিট করে গেছে। এটা তো মানতেই হবে যে আমাদের সবার প্রিয় গৌতম গম্ভীর, তার এখনো কিন্তু মনে কেকেআর আছে এবং তিনি সত্যি বলতে এখনো হয়তো কেকেআর দলের কোচিং করাতে চান। কিন্তু যেহেতু নিয়ম আছে যে দেশের কোচিং করাবে, সে আইপিএল এর কোচিং করাতে পারবে না। তো গৌতম গম্ভীর তিনি কলকাতা ক্যাম্পে যুক্ত হয়েছেন। তিনি এমনকি অভিষেক নায়ারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন, হয়তো দলের স্ট্র্যাটেজি সম্পর্কেও কথাবার্তা বলেছে। এবং সব থেকে বড় কথা, গৌতম গম্ভীর যেহেতু কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে গেছে, নিশ্চয়ই তিনি কিন্তু তার কোনো একটা সেই চ্যাম্পিয়ন টিপস, যে টিপসের জন্য তিনি যেই দলেরই কোচিং করায় সেই দলকেই চ্যাম্পিয়ন বানায়, সেটা অবশ্যই কেকেআরকে দিয়ে গেছেন। আমরা সবাই দেখেছি রেপ স্পোর্টসে একটা খুব সুন্দর অনুষ্ঠান করেছিল রেপ স্পোর্টস, যেখানে গৌতম গম্ভীর অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। সেখানে একটা ছোট্ট প্রশ্ন যেটা অনেকে হাইলাইট করেনি, গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি চান কেকেআর ওপেনিং কে করুক? গৌতম গম্ভীর কিন্তু বলেছে তিনি চাই যে অবশ্যই কেকেআর সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাক, কারণ নারিন তার বেস্ট কিন্তু ওপেনিংয়েই আসে। এবং নারিন এমন প্লেয়ার নয় যে, এখন যেটা বলছে সেটা গম্ভীর নয়, গম্ভীর ওইটুকুনি বলেছে যে বেস্ট ব্যাটিং নারিনের ওপেনিংয়েই আসে। তো দেখুন, সত্যি বলতে নারিন এমন প্লেয়ার যে 15 বলে 30-35 রান করে দেয়, যেটা কিন্তু কেকেআর এর জন্য একটা প্রচুর পার্থক্য করে দেয়। 2024 কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় কিন্তু সব থেকে বড় ভূমিকা সুনীল নারিনই রেখেছিল। ব্যাট হাতে 488 রান করেছিল অ্যাজ এ ওপেনার, যেটা অন্যান্য কিছু ওপেনারদের জন্য স্বপ্ন। তো সুনীল নারিন অবশ্যই কেকেআর এর জন্য ওপেনিং করবে কিনা, অবশ্যই গৌতম গম্ভীর চায় যে কেকেআর সুনীল নারিনকে ওপেনিং করাক। তো আমিও চাই সুনীল নারিন ওপেনিং করুক, কারণ ওপেনিংয়ে সুনীল নারিন 20টা বল খেললে মন খুশি হয়ে যায়, কারণ 20 বলে সুনীল নারিন 45-50 রান করে দেয়। এবং সুনীল নারিন যদি বলি, 2024-এ তো সেরা খেলেছিলেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 2025-এ তার ফর্মটা একটু ডাউন ছিল, তবুও সুনীল নারিন তিনি কিন্তু 171-এর স্ট্রাইক রেটে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন, 22-এর অ্যাভারেজে রান করেছেন, 246 রান, তার মধ্যে 19টা ছক্কা মেরেছিলেন তিনি। তো সুনীল নারিন কেকেআর ওপেনিং যদি করায় খারাপ অপশন হবে না। এবং ফিন অ্যালেন আর সুনীল নারিন কিন্তু সেই ভালো রাইট লেফট কম্বিনেশনও কেকেআর পাবে। তো আমি বলবো কেকেআর কিন্তু যদি গৌতম গম্ভীরের টিপস শোনে, তাহলে কিন্তু আমরা আরও একবার সুনীল নারিনের সঙ্গে ফিন অ্যালেনের সেই বিধ্বংসী ওপেনিং দেখতে পারি। কারণ সুনীল নারিন 20টা বল খেলে দিল মানে ব্যাস, অপোনেন্ট টিমের কোমর ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, এটা কিন্তু সত্যি। দেখা যাক সুনীল নারিনকে ওপেনিং করায় কিনা। তো আপনি কি চান কেকেআর সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া গত 2-3 দিন ধরে একটা জিনিস দেখে সত্যিই মনে আঘাত লাগছে, যে আরসিবি ফ্যান্সরা বাজেভাবে অ্যাবিউজ করছে কেকেআর দলকে। কেকেআর নিয়ে জার্সি রিভিলে, যেটা আমি আগে বলেছিলাম যে জার্সির মানে কি লাইন্স অফ লেগেসি, মানে কেকেআর যে ভালো ভালো জিনিসগুলো আইপিএলে করেছে, কেকেআর এর কীর্তিমান, সেইগুলোই জার্সি রিভিলে কেকেআর দেখিয়েছে। যেখানে একটা ইনসিডেন্টে দেখেছি 49 দেখিয়েছিল ট্রাফিক লাইটে, এটা কিন্তু প্রচন্ড গায়ে লেগেছে আরসিবি ফ্যান্সদের। তারা তো বলছে যে কেকেআর কে নাকি আরসিবি হারাতে পারে না, आरसीबी जैसी टीमों को कभी कभी हरा पाती है और उस बात का बतंगड़ बना के তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে হেড টু হেড এখনো দেখে আসুন, কেকেআর 20-15-তে এগিয়ে আছে। তাই যারা বলছে যে কেকেআর হারাতে পারে না আরসিবি কে, 6 মাসে না মাসে একবার হারায়, তারা দয়া করে আইপিএল এর স্ট্যাটস চেক করে আসুক। আর সত্যি বলতে মনে দুঃখ লাগে। দেখুন, কে কোন টিমকে সাপোর্ট করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু অ্যাজ আ কেকেআর লাভার, কেকেআর ফ্যান্স, দুঃখ লাগে যখন থেকে ইডেন গার্ডেনে সবাই আরসিবি কে সাপোর্ট করছে, সিএসকে কে সাপোর্ট করছে। অবশ্যই সবার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে, পছন্দ আছে, কিন্তু অ্যাজ আ কেকেআর ফ্যান কলকাতায় থাকি এবং এই জিনিসটা দেখলে না মনে দুঃখ লাগে। তাই জন্যই এই সমস্ত আরসিবি সিএসকে এর ফ্যান্সরা বলে যে কেকেআর দলে হাইপ নেই। কেকেআর নাকি হাইপ ক্রিয়েট করার জন্য আরসিবির পিছনে লাগে। কেকেআর হাইপ থাকুক না থাকুক, এইটুকুনি বলে দিচ্ছি, যতদিন আমি আছি কেকেআর কিন্তু একটা ট্রু ফ্যান অবশ্যই থাকবে, এবং চিরজীবন কেকেআর ছিলাম, আছি এবং থাকবো। সে কেকেআর আগামী 10 বছর কিছু জিতুক না জিতুক,
আর ট্রফির নিরিখকে ধরলে কেকেআর ফেয়ারলি ভাবে ট্রফি জিতেছে, না কোনো ব্যানের কোনো দাগ আছে, না কোনো আম্পায়ার ফিক্সিং এর দাগ আছে। 3 বার জিতেছে, তাও আবার ন্যায্যভাবে কোনো দাগ ছাড়াই। এটাই হচ্ছে কেকেআর। তো যতদিন আছি ততদিন কিন্তু কেকেআর কে ভালোবাসবো, কেকেআর কে সাপোর্ট করবো, দ্যাটস ইট। তো বলে রাখি, আজকে কিন্তু কেকেআর ক্যাম্পে অনেক প্লেয়ার, মানে কোর প্লেয়াররা কিন্তু সব কেকেআর ক্যাম্প যুক্ত হয়ে গেছে, এবং বলতেই পারি কালকে উইকেট পূজার পর থেকে কিন্তু কেকেআর নিজের প্রিসিজন প্র্যাকটিস শুরু করে দেবে। তো এখনো কিন্তু কেকেআর দলে অনেক প্লেয়ার আসা বাকি আছে, যেমন টিম সাইফার্ড, ফিন অ্যালেন, তারপরে ক্যামেরুন গ্রিন। তো সবাই কিন্তু চলে আসবে। মাতিসা পাতিরানা কবে আসবে সবার একটাই প্রশ্ন আসছে, ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেছে। তো পাথিরানা বা অন্যান্য কেকেআর প্লেয়ার মূলত শনিবার অথবা রবিবার, মানে 20, 21, 22 এই 3 দিনের মধ্যে কিন্তু কেকেআর সমস্ত প্লেয়ার যুক্ত হয়ে যাবে। তো আরো একবার বলছি, পাথিরানা তিনিও কিন্তু 22 তারিখের মধ্যে যুক্ত হবে। তো আরেকবার বলছি, পাথিরানা যুক্ত হবে মানে এই নয় যে পাথিরানা প্রথম ম্যাচ থেকেই খেলবে, কারণ হার্ষিত রানা কিন্তু তিনি আজকে কেকেআর ক্যাম্পে এসেছেন, যুক্ত হয়েছেন। এর মানে কি হার্ষিত রানা খেলবে? একদমই নয়। আরো একবার কিন্তু বলছি, দেখুন আমি মানে অনেক চ্যানেলে আমি দেখেছি, অনেক ইউটিউবাররা বলছে যে প্রথম ম্যাচ থেকে খেলবে। দেখুন আমি বলছি হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, তারপরে আউটলুক ইন্ডিয়া, তো এই সমস্ত বড় বড় নিউজ আর্টিকেল থেকে আমি বলছি, তাদের দাবি মাতিসা পাতিরানা তার কেকেআরের প্রথম ম্যাচ খেলতে লেগে যাবে 3 থেকে 4 সপ্তাহ। আমি কিন্তু নিজের গাট ফিলিং বা মন থেকে বলছি না, নিউজ আর্টিকেল দেখে বলছি। আপনারা যারা আমাকে বলছেন তো যে প্রথম ম্যাচ থেকে খেলে, প্রথম ম্যাচ থেকে পাতিরানা খেলবে না, মিলিয়ে নেবেন। দেখুন আমি অত আমার ফালতু নেই যে সবাইকে বলে বলে বোঝাবো। তো ভিডিওতে যারা বিশ্বাস করতে হলে করবেন, না করতে হলে আমার কোনো যায় আসে না। যেটা সত্যি সেটাই আমি বলছি। এই সমস্ত বড় বড় আর্টিকেল বলছে যে 3 থেকে 4 সপ্তাহ লাগবে পাথিরানার প্রথম ম্যাচ খেলতে। তো 3 সপ্তাহে ধরে চলছি। তো আশা করছি কেকেআরের জন্য 3rd, 4th ম্যাচ ভগবানকে প্রে করি তার মধ্যে যেন পাথিরানা সুস্থ হয়ে যায়। কারণ হাই মেডিসিন দাওয়াই, আমরা অনেকেই দেখেছি যে পেন কিলার নিয়ে অনেক প্লেয়ার আইপিএল খেলে। তো সেই সমস্ত যদি ভাবে পাথিরানাকে সুস্থ করে তোলা যায়, তাহলে কিন্তু অবশ্যই পাথিরানা 3 নম্বর 4 নম্বর ম্যাচ থেকে খেলতে পারে। যদি বলেন যে পুরো 100% ম্যাচ ফিট হতে পাথিরানার কিন্তু 4-5 ম্যাচ কিন্তু লেগে যাবে। তো তার আগে যদি পাথিরানাকে, যেমন রাসেল আমরা দেখতাম পেন কিলার খেয়ে খেয়ে খেলতো, সেরকম যদি করে তাহলে পাথিরানাকে আমরা হয়তো 3rd ম্যাচ 4th ম্যাচ থেকে পেয়ে যাব। কিন্তু ফুললি ফিট পাথিরানা পেতে পেতে আমাদের 5-6 ম্যাচ লেগে যাবে। তো দেখুন পাথিরানা প্রথম ম্যাচ থেকে খেলবে না, এটা করে আমি আপনাদেরকে গ্যারেন্টি বলছি, এটা আপনারা লিখে নিতে পারেন। সেকেন্ড ম্যাচেও খেলবে কিনা আমার মনে হয় না সেকেন্ড ম্যাচেও খেলবে। প্রথম ম্যাচ তো খেলবে না, এটা আপনি গ্যারেন্টি বলছি। সেকেন্ড ম্যাচও খেলবে না ধরেই নিন। 3rd, 4th দিয়ে যদি কেকেআর পেন কিলার খেয়ে পাথিরানাকে দাঁড় করাতে পারে, তাহলে সেটা হতে পারে। তো আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই, সময় আসলে আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটিতে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমরা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল দ্বারা সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।